আমরা এখন আমাদের প্রজেক্টে কাস্টমাইজ যে বাটনগুলো সেই বাটনগুলো আমরা একটু ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি যে হেড বাটন নামে কিছু জায়গা আমরা তৈরি করে রেখেছি। এখন এখানে বাটনের ব্যবহার করব, সেজন্য আমাদের সিএসএস কোডিং দরকার হবে। আমরা ইন্টারনালি দেখেছি যে বাটনের কোডিংটি কি হয়, আমরা সেই বাটনটিকেই ব্যবহার করব। আমরা আমাদের সোর্স ফোল্ডার থেকে নিয়ে নিচ্ছি একটি কোডিং। এখানে বাটনের জন্য কোডিং করা হয়েছে। কপি করে আমরা হেড বাটনের নিচেই পেস্ট করব। পেস্ট করলাম। এখানে ইউএল ডট মেনু, ইউএল ডট মেনু লাই, ইউএল ডট মেনু লাই, এ লিঙ্ক, ইউএল মেনু লাই, এ ভিজিটেড, এই নামে বেশ কোডিংগুলো করা হয়েছে। আপনারা আপনাদের সোর্স ফোল্ডারেও এই একই জিনিস দেখতে পারবেন। এখন আমরা এখানে সেভ দিচ্ছি স্টাইল শিটকে এবং আমাদের এই বাটনের ঘরে বাটন বসিয়ে দিতে হবে। আমাদের যে বাটনের ঘর হেড বাটন, এই বাটনের ঘরে কি কাজগুলো করতে হবে আমরা একটু দেখে নিচ্ছি। বাটন হেড বাটন লেখাটিকে কেটে ডিলিট দিয়ে আমরা এখানে যেহেতু ইউএল দিয়ে কাজটি করেছি, আমরা এখানে ইউএল ক্লাস দেব। ইউএল এর একটি ক্লাস হবে, ক্লাসটির নাম হবে মেনু। আমরা এখানে স্টাইল শিটে মেনু নামে ক্লাস তৈরি করেছি মূলত, এই কারণেই আমরা যে ক্লাসটি পাবো সেই ক্লাসটি হবে মেনু এবং এই মেনু শেষ, ইউএল শেষ, এই দুই ইউএল এর মাঝে আমাদেরকে দিতে হবে লাই। আমরা একটু নোটপ্যাড থেকে সহজেই নিয়ে নিচ্ছি। এই বিষয়টি যেহেতু আপনারা টেমপ্লেটটি হাতে পাবেন, আপনারা সব কোডিংগুলো দেখতে পারবেন ইন্ডেক্সের ভিতরে। আমরা লাই অর্থাৎ যে নামগুলো আমরা ডিসপ্লে করেছিলাম আমাদের স্যাম্পলে, এখানে হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, সাপোর্ট ইত্যাদি, আমরা এই লাইগুলোকে কপি করে নিচ্ছি। কপি করে এই দুই ইউএল এর মাঝখানে দিয়ে দিচ্ছি এবং যদি আমরা সেভ দেই, এখানে কিন্তু রেফারেন্স হিসেবে অর্থাৎ অ্যাবাউটে ক্লিক করলে কোথায় যাবে সেই বিষয়টি এখানে উজ্জ্বল রাখা হয়েছে এবং লাই প্রত্যেকটি বিষয়েই কিন্তু উজ্জ্বল অবস্থায় আছে লিঙ্কটি। আমরা একটু ব্রাউজারে যদি দেখি যে আমাদের সর্বশেষ অবস্থা কি আমাদের এই প্রজেক্টের, আমরা রিলোড দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাম্পলের মতো কিন্তু হয়ে গেল, যেহেতু ওই একই কোডিং এখানেও ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা যদি চাই যে আমাদের একটি বাটন বৃদ্ধি করতে হবে, আমরা স্যাম্পল নামে একটি বাটন বৃদ্ধি করব। আমরা এই লাই থেকে শুরু করে লাই থেকে শেষ কপি করছি এবং এই লাইয়ের নিচে দিয়ে দিচ্ছি পেস্ট। আমরা এখানে কন্ট্যাক্ট লেখাটি কেটে যদি দেই স্যাম্পল, এবং সেভ দিয়ে যদি ব্রাউজারে একটু রিলোড দেই, তাহলে কিন্তু স্যাম্পল নামে একটি ঘর বেড়ে গেল। এবং স্যাম্পলে যদি আমরা একটি লিঙ্ক করে দেই, যেহেতু এই লিঙ্কগুলো হ্যাশ লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করলে কিছুই হবে না, কিন্তু আমরা স্যাম্পলে একটি লিঙ্ক করে দিচ্ছি। আমরা লিখে দিচ্ছি http://nextborishal.com, আমাদের একটি সাইটের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি http://nextborishal.com। অর্থাৎ আমরা যদি সেভ দিয়ে ব্রাউজারে যাই, যদি ক্লিক করি, একটু রিলোড দিচ্ছি, স্যাম্পলে এই মুহূর্তে যদি ক্লিক করি তাহলে কোথায় যাবে, আমরা একটু ক্লিক করছি, তাহলে কিন্তু আমাদের এই সাইট যেটি nextborishal.com, এই সাইটে কিন্তু চলে আসলো এবং এই মুহূর্তে আমরা এই সাইটের বিভিন্ন তথ্য দেখতে পারি। এভাবে করে আমরা একটু ব্যাকে ফিরে যাচ্ছি। এভাবে করে আমরা কিন্তু আমাদের এখানে লিঙ্ক ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটি বাটনকে কার্যক্ষম করতে পারি এবং ডাইনামিক কাস্টমাইজ বাটন তৈরি করতে পারি। ধন্যবাদ।